আজকে পর্যায় সারণীর আমরা একটা ব্যবধান নির্ণয় করাটা শিখবো। তোমাদের কত সহজে ব্যবধান নির্ণয় করতে পারবা, যে কোন তোমাদের একটা মৌল দিয়ে দিল, সেই মৌলে যেটা মৌল দিয়ে দিল কোন মৌলের ব্যবধান কম বা বেশি সেটা তোমাকে পরীক্ষাতে প্রাইম সিকিউতে সাধারণ সিকিউর মধ্যেও আসে যে ব্যবধান নির্ণয় করা। তাহলে আজকে আমরা শিখবো ব্যবধান নির্ণয়। তো ব্যবধান নির্ণয় করতে তোমাকে অবশ্যই কি আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে তোমার জানা লাগবে কি প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর জানা লাগবে, আর একটা জানা লাগবে হচ্ছে যে কোনো একটা মৌলের আণবিক ভর নির্ণয়। তাহলে এই দুইটা যদি তুমি জানো তোমার পারমাণবিক ব্যবহার তুমি নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের এই পারমাণবিক ভর এবং আণবিক ভর নির্ণয় করার ভিডিও আমাদের অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে যদি তুমি দেখে না থাকো আই বাটনে ক্লিক করে সেখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে তুমি দেখে আসতে পারো। তাহলে এখন আমরা আণবিক ব্যবহার নির্ণয় করবো। তাহলে ব্যবহার নির্ণয় করতে আমাদের অবশ্যই কি লাগবে পারমাণবিক ভর এবং আণবিক ভর। তাহলে পারমাণবিক ভরটা বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলের কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করতে সেটা আমি দেখিয়ে দিয়েছি খুব সহজে, আর আণবিক ভর সেটাও আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমরা নির্ণয় করবো ব্যবহার। তাহলে তো বোর্ডে দুইটা মৌল দেওয়া আছে, একটা হচ্ছে NH3 অ্যামোনিয়া আর হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন আমি NH3 আণবিক ভর নির্ণয় করব কিভাবে, সেটা আণবিক ভর নির্ণয় করতে অবশ্যই আমি কি বলছিলাম আণবিক ভর এখানে নির্ণয় করব পারমাণবিক ভর দ্বারা। তাহলে হাইড্রোজেনের নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেন কত নম্বর আছে 7 নম্বর আছে। তাহলে নাইট্রোজেন হিসেবে ব্যতিক্রম 7 গুণ হিসেবে 14। তাহলে 14 হাইড্রোজেনের আছে 1 এর সাথে 3টা হাইড্রোজেন আছে, এজন্য 14 আর 3 একে 3, 14 আর 3 হিসেবে 17। তাহলে আণবিক ভর আমাদের পাইছে কত 17 গ্রাম। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর এখন আমরা বের করব। হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 35 কে 36.5। তাহলে এখন আবার দেখো কি দেখতে পাইছো কার আণবিক ভর বেশি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি এবং NH3 এর আণবিক ভর কম। তাহলে ভর ব্যবহার নির্ণয় করে আণবিক ভরের ঠিক উল্টো। যদি আণবিক ভর ব্যবহার হয়েছে উল্টো নির্ণয় করে, যেমন যার আণবিক ভর সবচেয়ে বেশি হয় সেখানে আণবিক ভর যদি যার সবচেয়ে বেশি হবে তার ব্যবহারটা সবচেয়ে কম হবে, আর যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যবহার সবচেয়ে বেশি হবে। তাহলে এই দুইটা মৌল যদি এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে এই দুইটা মৌলের মধ্যে কার আণবিক ভর বেশি, তার কার ব্যবহার বেশি, তখন তুমি কি বলবা যেহেতু NH3 is less than HCl, তবে NH3 তে 17 গ্রাম পাইছি আর এটা পাইছি কত 36.5 গ্রাম। তাহলে যেহেতু আমাদের NH3 এর আণবিক ভর কম, তাহলে NH3 এর কিসে ব্যবহার সবচেয়ে বেশি। তাহলে এরকম ভাবে তোমার যেরকম মৌল দেওয়া থাকে পরীক্ষায় যত মৌল দেওয়া থাকে সেই মৌলের কিভাবে তুমি ব্যবহার নির্ণয় করবা। প্রশ্নতে কয়েকটা প্রশ্ন আসতে পারে কার ব্যবহার বেশি। এখানে প্রশ্নতে নাও তোমার প্রশ্নতে এরকম আসতে পারে কার ব্যবহার বেশি, 2টা মৌল বা 3টা মৌল দিয়ে থাকবে কার ব্যবহার বেশি। পরীক্ষা প্রশ্ন আসতে পারে কার ব্যবহার বেশি। তাহলে ব্যবহার বেশি নির্ণয় করতে সবচেয়ে কথা তোমার কি রাখবে আণবিক ভর নির্ণয় করবে। এই যে আমরা আণবিক ভরটা নির্ণয় করে পেলাম, আণবিক ভর নির্ণয় করার পরে তুমি কি করবে যেহেতু লিখবা যেহেতু যেটা সবচেয়ে কম সেটা সবচেয়ে বেশি, তাহলে আণবিক ভর ব্যবহারের বিপরীত। তাহলে এখানে তুমি এই ভিডিওতে তুমি যত ধরনের এমসিকিউ আসুক সিকিউ আসুক আণবিক ভর নির্ণয় বা ব্যবহার নির্ণয় করার ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না। তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।